নভেম্বর মানে পরশু দিনকে রাত্রিবেলা আমাদের কাছে একটা কমপ্লেন আসে। কমপ্লেনটা আসে আমাদের বেলুড় থানা অন্তর্গত ভোটবাগান এলাকার জনৈক ব্যক্তি। উনি থানায় এসে কমপ্লেন করেন যে ওনার দুই ছেলেই, একজন বড় ছেলে যিনি আছেন উনি ব্যবসার সাথে যুক্ত আছেন, স্ক্র্যাপ মেটালের ব্যবসা, এবং ছোট ছেলে যিনি আছেন উনি এমনি একটা সংস্থায় কাজ করেন। দুই ছেলে ব্যবসার কোনো কাজে ওনারা যান হচ্ছে নদিয়া, কল্যাণী, রানাঘাট ওই আশপাশে যান ব্যবসার কোনো কাজে। বিকেলবেলা মাকে বলে গেছেন যে ব্যবসার কাজে যাচ্ছি, দিয়ে একটা গাড়ি করে দুই ভাই গেছেন। রাত্রিবেলা 9টার দিকে মাকে একটা ভিডিও কল করেও দেখান যে সব ঠিক আছে, ওনারা আছেন। বাট রাত্রিবেলা 11টা, 11:30 নাগাদ সেরকম সময় বাবা একটা কল পান ওই ছেলেদেরই মোবাইল ফোন থেকে। কল পান, সেখানে প্রথমে ছেলেরা বলে এবং তারপরে কিছু অচেনা ব্যক্তি কথা বলে যে দুই ছেলেকে আটক করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, এবং মুক্তিপণ হিসেবে ইনিশিয়ালি বড় ছেলের জন্য 3.5 কোটি এবং ছোট ছেলের জন্য 2 কোটি টাকা, টোটাল 5.5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারপরে ফ্যামিলির লোকজন এনারা থানায় চলে আসেন, আমরা সবাই থানায় আসি, একটা বিশেষ দল গঠন করা হয় এই পুরো জিনিসটাকে ডিটেক্ট করার জন্য। সারা রাত ধরে আমাদের বিভিন্নবার কল আসে। কখনো ছেলেরা নিজেরাই কল করে বলে যে আমাদেরকে এরকম আটকে রেখেছে, টাকাটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দাও। কখনো যারা আটকে রেখেছে তারা মুক্তিপণ হিসেবে দাবি করতে থাকে। আমাদেরকে 2খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়, ফোনের মাধ্যমেই 2খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়, একটা ফোনপে নাম্বার প্রোভাইড করা হয়। তো আমরা সেগুলো নিয়ে কন্টিনিউয়াস সারা রাত আমরা মনিটরিং করতে থাকি। আর যে ফোনগুলো ব্যবহার করা হচ্ছিল সেই ফোনগুলোর লোকেশন কোথায় আছে সেগুলো আমরা কন্টিনিউয়াস মনিটর করতে থাকি। আমাদের আইসি বেলুড়ের নেতৃত্বে একটা স্পেশাল টিম ইমিডিয়েটলি বেরিয়ে যায়, যার মধ্যে আমাদের আইসি বেলুড় ছিলেন, আমাদের এই থানার মেজবাবু তন্ময় আছে, তন্ময় এই কেসটার আয়ও, বড়বাবু, মেজবাবু এবং আমাদের যে পিসি ওসি আছে প্রসেনজিৎ, এরা 3জন বেরিয়ে যায়। আমাদের ডিডি থেকে কিছু অফিসার আসে, দিয়ে ডিডি আর থানার মিলিত একটা টিম চলে যায়। আমাদের ইন্সপেক্টর প্রসেনজিৎ আছে, প্রসেনজিৎ আমাদের ডিডির ইন্সপেক্টর, ব্যাকএন্ডে পুরো কাজটা করছিল, পুরো সবকটা কল মনিটর করা, সেই কলে মানে সেই যে মানে সিমগুলো আছে সিমগুলো কার নামে নেওয়া, তার কি লোকেশন আছে ইত্যাদি ইত্যাদি। তো শুরুতে আমরা এদের লোকেশন পাই নদিয়ার রানাঘাট অঞ্চলে। তো ইমিডিয়েটলি এসপি রানাঘাটের সাথে যোগাযোগ করা হয়, ওনারা খুব কোঅপারেট করেন। আইসি কল্যাণী, আইসি রানাঘাট, এনাদের সাথে যোগাযোগ করা হয়। তারপর যেটা হয়, সে টিমটা মুভ করে, ইনক্লুডিং আমাদের যারা ভিকটিম আছে তাদেরকে নিয়ে মুভ করে আরও উত্তরের দিকে। সেই সময় আমরা লোকেশন পাই ফারাক্কাতে, লোকেশন পাই, এবং ওখানে যারা আছে আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে তাদের সাথেও যোগাযোগ করা হয়। এর মধ্যে একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে, একটা হোটেল ছিল, সেই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল অ্যান্ড লজ। রয়্যাল হোটেল অ্যান্ড লজে একটা রুমে এদেরকে আটকে রাখা হয়। যারা ভিকটিম আছে ভিকটিমরা কোনোভাবে এই হোটেলের যিনি মালিক আছেন সেই মালিককে কন্ট্যাক্ট করতে সমর্থ হন, ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে সমর্থ হন, এবং বলেন যে লোকাল যে থানা আছে লোকাল থানায় যেন এনারা খবর দেন। তো ম্যানেজার খুব তৎপরতার সাথে লোকাল থানা যেটা আছে ফারাক্কা থানায় খবর দেয়, এবং ফারাক্কা থানার অফিসাররা অত্যন্ত দ্রুততার সাথে যেটা করেন, সেই হোটেলে গিয়ে রেড করেন এবং যে 5 জন আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নেন, এবং যারা 2জন ভিকটিম আছে তাদেরকেও রিকভার করতে সাহায্য করেন। আমাদের কাছেও খবর আসে, আমাদেরও লোকেশন ছিল, আমাদের টিম, আমাদের মণিশঙ্করবাবুর নেতৃত্বে আমাদের টিম তখন ফারাক্কার উদ্দেশ্যেই যাচ্ছিল। খুব কম সময়ের মধ্যেই আমরা ফারাক্কা পৌঁছতে পারি, এবং ফারাক্কা থানার সাহায্য নিয়ে আমরা ওখানে এদেরকে রিকভার করি এবং যে আসামিদের নিয়ে বেলুড় থানায় ফিরে আসি।